তো বন্ধুরা, এই হলো আমাদের গ্রামের মিষ্টি বধূ কুসুম। আর এই হলো কুসুমের সাধের সংসার। উঠোনে কাপড় মেলে দেয়া আছে, আর উঠোনের কোণে দেখা যাচ্ছে দুষ্টু পরি খেলা করছে তার বন্ধু রিঙ্কি ও পুটির সঙ্গে, তাও আবার নতুন খেলনাবাটি নিয়ে। তো চলো দেখি আজকের পুরো গল্পটি জুড়ে কি থাকছে। উফ বাবারে বাবা, কয়দিন ধরে এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। গাছগুলোও কেমন নেতিয়ে পড়েছে দেখো। এক্ষুনি পানি না দিলে দেখা যাবে গাছগুলো আমার মরেই গেছে। উফ যা রোদ গরম পড়ছে। আর এই পরিটাও হয়েছে তেমন, একটাও কথা শোনে না। কত করে বললাম গাছগুলোতে একটুখানি পানি দিয়ে দে মা, সকাল সকাল। কে শোনে কার কথা। এখন আবার কোথায় গিয়ে দস্যিপনা করছে কে জানে। ওই দেখো কেমন পানি পাওয়ার সাথে সাথে গাছগুলো কেমন তাজা হয়ে গেল। মনে হচ্ছে যেন ধরে প্রাণটা ফিরে এলো। পানি ছাড়া কি জীবন বাঁচে? একদমই না। না বাবা, আমি আর কখনো গাছে পানি দিতে ভুল করব না। কত সাধ করে কত জায়গা থেকে গাছগুলো এনে এনে লাগিয়েছিলাম, যত্নের অভাবে মরতে বসেছে। আরে এ কি দেখছি, মনে হচ্ছে আকাশ জুড়ে মেঘ করেছে। কেমন অন্ধকার হয়ে আসলো। বৃষ্টি নামবে নাকি এক্ষুনি? তা নামুক, বেশ বেশ বেশ, খুবই ভালো হবে। যাই কাপড়টা তুলে নি, উঠোনে আবার কাপড় দেওয়া আছে, নইলে আবার ভিজে যেতে পারে। আর এগুলো এখানেই রেখে যাই, লালিকে আবার পানি দিতে হবে কিনা। আরে উপর থেকে পানি পড়ার শব্দটা তো ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন সেই ছোট্টবেলায় ফিরে গেলাম, কত খেলেছি এভাবে। যাকে বাবা কুসুম, ফিরে আয়, নিজের মধ্যে ফিরে আয়। ওই দেখো কি করছে মহারানীরা, উঠোনের এক কোণে বসে খেলা করছে। কি নিয়ে খেলছে কে জানে। আগে কাপড়টা তোকে তুলি। আরে যাক বাবা, কাপড়টা তো দেখছি শুকিয়েছে, ভেজা থাকলে আবার গন্ধ বেরোতো। যা মেঘ করেছে, দেখে তো মনে হচ্ছে 2 দিন ধরে শুধু বৃষ্টিই নামবে। আর এরপর কুসুম কাপড়গুলো তুলে নিয়ে পরীদের কাছে যায়। ও পরি, বলি রান্নাবাটির ভেতরে কি ঢুকিয়েছিস? কি নিয়ে খেলা করছিস? আবার ধুলো টুলো ঢুকাসনি তো বাবা? চারিদিকে ধুলো ছড়িয়ে কিন্তু একাকার করবি নে। হ্যাঁ, ওই দেখো কেমন আমার মটরশুঁটি নিয়েছে রান্নাঘর থেকে, দেখো। আর কি কি নেওয়া হয়েছে কে জানে। তা কি কি নিয়েছিস রে, শুনি দেখি কি কি নিয়েছিস। আরে অনেক কিছু নিয়েছি মা, তোমাকে রান্না করে খেতে দিব। ও বাবা, তরমুজটাও এনেছিস দেখছি। মেহমানদারি চলছে নাকি রে? হ্যাঁ মা, মেহমানদারি চলছে। তুমি আমাদের বাসায় মেহমান আসবে, আমরা তোমাকে খেতে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আগে কাপড়টা রেখে আসি, তারপর তোদের বাসায় মেহমান আসছি। হ্যাঁ। আর এরপর কুসুম কাপড়টা রেখে পরীদের সাথে খেলায় বসে পড়ে। কই দিন, আপনাদের বাসায় মেহমান এসেছি আমি, কিছু খেতে দিন জলদি জলদি করে। মেহমানের তো অনেক ক্ষুধা পেয়েছে। আরে এরা দেখছি আমায় খেতেই দেবে না, আমি খেয়ে নিই নিজে। আরে এ কি করেছিস রে, দেখো কাণ্ড। চাল এনেছে আবার রান্নাঘর থেকে। আর কুসুমের কথা শুনে রিঙ্কি বলে ওঠে, আরে আন্টি, আমরা ভাত রান্না করব না? ভাত করতে হবে না, তোমার জন্য তো ভাত করছি এগুলো। আরে ঠিক আছে রিঙ্কি সোনা, তবে আমি বলি কি, আজকে তোমরা একটু খিচুড়ি রান্না করো তো। আকাশ তো অনেক মেঘলা আছে, কি না বৃষ্টি নামবে। খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগবে, একদম জমে যাবে। আর তার সাথে ইলিশ ভাজাও করবেন কিন্তু আপনারা। মেহমান এসেছে কি না। আরে আমি বরং জলদি জলদি করে আপনাদের মটরশুঁটিটা ছিলে দিই, রান্নাটা তাড়াতাড়ি হবে তবে। আর এরপর কুসুম জলদি জলদি করে মটরশুঁটিগুলো ছিলে দেয়, আর ছোট্ট পরীদের সাথে রান্নাবাটি খেলতে থাকে। ওই দেখ পরি, কি সুন্দর গন্ধ ছাড়ছে রে তোদের খিচুড়ি থেকে। এই সব কিছু হলো কিন্তু মটরশুঁটি দেওয়ার জন্য, বুঝলি তো। আরে মা, তুমি না মেহমান, আমাদেরকে আপনি করে বলো। আরে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা রান্না করুন। আরে এ কি, বৃষ্টি নেমে গেল যে দেখি, মনে হচ্ছে। যাই যাই, শিরোটা তো বাইরে আছে, জলদি করে নিয়ে আসি ওকে। আর এরপর বর্ষার আকাশে টুপটাপ রিনিঝিনি বৃষ্টি পড়তে শুরু করে। আর ঠিক তখনই পুটি বলে ওঠে, এই পরি, আন্টি আসার আগে আমরা তো খাবার রেডি করলাম, এখন পানিটাও ঢেলে রেখে দিই, তবে আন্টি এসে অনেক খুশি হবে খাবার দেখে। আর এইদিকে কুসুম তাদের বাড়ির ছোট্ট কুকুরছানা শিরোকে কোলে নিয়ে ভিজতে ভিজতে চলে আসে। আর তারপর আবারও খেলায় বসে পড়ে। আরে দিন দিন খাবার খেতে দিন, অনেক ক্ষুধা পেয়েছে। আর আপনাদের এলাকায় কত বৃষ্টি নামছে, আমার শিরো ভিজে গিয়েছে, আমিও ভিজে গিয়েছি। আরে বসুন বসুন, আপনার আর আপনার শিরোর জন্য খাবার রেডি করে রেখেছি। আরে শিরো তো পানিগুলো ফেলেই দিল। শিরো চুপটি করে বসতে পারছিস না, দিলি তো পানিটা ফেলে। আরে পরি, আপনি এত বকাঝকা কেন করছেন? আমরা না মেহমান আপনাদের বাসার। আরে ঠিকই তো বলেছে পরি, তুই এত বকছিস কেন?
আরে আপনাদের না ইলিশ ভাজা দেওয়ার কথা ছিল খিচুড়ির সঙ্গে, এ তো দেখি শুধু ডিম পোচ করে রেখে দিয়েছে। আরে ইলিশ ভাজার থেকে ডিম পোচটাই অনেক বেশি মজা, খেতে থাকুন আপনি। আমরাও খাই, অনেক মজা। আই রিঙ্কি আই অনেক মজা, সত্যি অনেক মজা। আরে হ্যাঁ, সত্যি অনেক মজা। হুম।